মাত্র 3 দিন ব্যবহার করুন, দেখবেন এই সমস্যা থেকে আল্লাহর রহমত সমাধান পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গাইস, ঠান্ডা যায় গরম পড়তেছে, বর্তমানে একটা বেমার আঙ্গরে দেখা দিব। মানুষ, গরু, পশু পাখি সবেরই একটা বেমার দেখা যাব। এই বেমারের লেগে আপনাদের সামনে আজকে খুব একটা মূল্যবান একটা গাছান্ত ওষুধ আপনাদের সামনে দেখাইতেছি। যদি আপনারা সঠিকভাবে এটা ব্যবহার করতে পারেন, আল্লাহর রহমত আপনাদের বহুত টেহা বাচ্চা যাব, হাজার হাজার টেহা থেকে রক্ষা পাবেন। আর কোন গাছটা আপনার ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখতে পারেন, আপনাদের বহুত টেহা বাচ্চা যাব। আইন দেখাই ভিডিওটা। বলতে গেলে বেমারটা কি যে বহুত মানুষের দেখবেন, মানুষ, গরু শৈল্য মাঝে গামাছির মতন, মানে গামাছির থেকে একটু বড়, মানে দেখবেন ফুসুরি ফুসুরি হইব, খুব খাদ যাইব, বহু ধরনের যত ধরনের এলিপতি চিকিৎসা করুন, কোনো ধরনের কামে দিত না। তার লেগে আমি আজকে আপনাদের ঘরোয়া একটা টোটকা, একটা গাছান্ত ওষুধ, আজকে বহু যুগ যুগ আগের থেকে মানুষে এই গাছ ব্যবহার করে আসে। মানুষ সৃষ্টি হওয়ার বহু বছর আগের থেকে আল্লাহ পাকে গাছ সৃষ্টি করছে যে মানুষের সুরক্ষার জন্য। যতগুলা পৃথিবীর মধ্যে গাছ দেখতেছেন, প্রত্যেক গাছ কিন্তু ওষুধ। এই গাছটা হইলো এটাই। এই যে একটা গাছ দেখতেছেন, এই গাছটা হইছে একটা মরিচ গাছের মতো দেখাত। এর পাতাটা হাইট বড় হলে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়। পাতাটা চিরল চিরল, কোনো কাটা জাতি না, কোনো একটা প্লেন গাছটা। এই গাছটা ফল হইলে গরমের দিন এটা ফল হয়, আর শীতের দিন এই গাছটা জন্ম লয়। এই গাছটা ওখানে বর্তমান বিলীন হয়ে গেছে করতে পারেন। এই গাছটা বিলীন হয়েছে এসে লেগে করতে পারেন। এই গাছটা ওখান দেখাই যায় না। এই গাছটা সবই আমরা গাঁওলিয়া ভাষাত এটা কই বিষ কাঁঠাল গাছ। এই বিষ কাঁঠাল গাছের এতবান মূল্যবান আছে এই গাছটা। এই গাছটা কী করবেন, যাগর এইরকম সমস্যা হয়, এই গাছটা উড়াবেন না। গাছটা বিরাট ওষুধই ভরপূর্ণ আছে। গাছটা খালি এই বললেন আরও বহুত কামে লাগে। এই গাছটার এনারা এরম ডুগা ছিড়ালবেন, এরম বা ডুগাটা ছিড়বেন। এই যে এটা এই গাছটা এনারা নিয়ে এরা শেষ পান, সেইচ্ছা রস করবেন। রস করিয়া এটা নারিকেল তেল যা আছে, নারিকেল তেলের লগে আপনারা এটা মিশাবেন। এটার 100 গ্রাম পরিমাণ এটার রস করবেন, আর 100 গ্রাম পরিমাণ নারিকেল তেল দিবেন। দিয়ে এক লগে বস্তুটা জাল করবেন। করে যখন 50 গ্রাম হইব, একটা সীসার বোতলের মধ্যে ভরে থাকবেন। এই তেলটা শরীরের মধ্যে গোসল করার পরে দেয়া আপনারা কী করবেন, ডেটল সাবান নাহলে আপনারা লাইট বল সাবান এটি দিয়ে গোসল করবেন। এটার মধ্যে ফাইবার আছে, এটার মধ্যে একটা কেমিক্যাল ওষুধ আছে। এটা থেকে পোকাটার যেটা মানে মুখটা ছুটে যাবো, এটা যে মানে ফুসুরিটা হয়েছে, এটা মুখটা ছুটে যাবো। ছুটার পরে এই বস্তুটা এনারা গোসল করার পরে ব্যবহার করুন, এবং আল্লাহর রহমত মাত্র 3 দিন ব্যবহার করুন, দেখবেন এই সমস্যা থেকে আল্লাহর রহমত সমাধান পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অন্যর কাছে শেয়ার করে দিন, আর কমেন্টও জানাবেন এনে করে কী সমস্যা। আজকে এই মুহূর্তে ভিডিও বিদায় লইলাম, পরবর্তী ভিডিও আবার উপস্থিত করবো। এই মুহূর্তে আমার লগে থাকবেন। খুদা হাফিজ।